তৃণমূল দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সোমবার মুর্শিদাবাদের বহরমপুর গার্লস কলেজে সোলার সিস্টেম, ডিজিটাল বোর্ড এবং সায়েন্স ল্যাবরেটরির শুভ উদ্বোধন করা হলো মাইনরিটি ডিপার্টমেন্টের মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান মহাশয়ের উপস্থিতিতে। এছাড়াও বহরমপুর কৃষ্ণনাথ কলেজেও এই সিস্টেমের শুভ উদ্বোধন করা হয়। তৃণমূল দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সূচিত হচ্ছে নতুন নতুন প্রকল্প। সোমবার মুর্শিদাবাদে সেই ধারা অব্যাহত রাখতে বহরমপুর গার্লস কলেজে মাইনরিটি ডিপার্টমেন্টের আর্থিক সহযোগিতায় সোলার সিস্টেম, ডিজিটাল বোর্ড এবং সায়েন্স ল্যাবরেটরির শুভ উদ্বোধন করা হলো। মাইনরিটি ডিপার্টমেন্টের মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান মহাশয়ের উপস্থিতিতে এগুলির শুভ উদ্বোধন করা হয়। এর পাশাপাশি বহরমপুর কেন কলেজেও এই সিস্টেমগুলির শুভ উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি নারুগোপাল মুখার্জি এবং ছাত্র পরিষদের সভাপতি ভীষ্মদেব কর্মকার। তাই উদ্বোধন কিছু করছি না, আমি কথাই বললাম, দেখলাম তো পশ্চিমবাংলা আমরা শিক্ষাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। বহরমপুরে স্কুল কলেজ অনেক আছে, সবচেয়ে যেমন মুর্শিদাবাদ যেমন ইতিহাসে একটা জায়গা নাম আছে, সেখানে কলেজগুলো এই যেমন বহরমপুর গার্লস কলেজ, বহরমপুর বয়েজ স্কুল করা দেখলাম, যেমন ভারতবর্ষের মধ্যে যেমন মুর্শিদাবাদ নাম করা আছে, সেই সঙ্গে কলেজগুলো শিক্ষাগুলোর নাম করা প্রতিষ্ঠান। কোনো কলেজের বয়স হচ্ছে প্রায় 80-90 বছর, কোনো স্কুলের বয়স হচ্ছে প্রায় 150 বছর, একটা স্কুলের দাম 175 বছর। সেই স্কুলগুলো আমাদের দীর্ঘদিন জীর্ণ হয়েছিল। আমাদের সরকার আসার পর কিছুটা উন্নয়ন করার চেষ্টা করছি, সবটা করতে পারি না, তবু আমাদের যেটুখানি বাকি আছে আমরা চেষ্টা করছি কলেজ বলুন, স্কুল বলুন, যাতে শিক্ষার পরিবেশটাকে আগামী দিন আরও ভালো করে, সে সায়েন্সের কাজ ভালো পড়াশোনা হোক, লাইব্রেরি হোক, কমন রুম হোক, বাথরুম হোক, কোথায় কোথায় অসুবিধা আছে সেইগুলো আমরা করার চেষ্টা করছি আগামী দিন, যাতে আরও বেশি করে সুন্দর করে মামাটির সরকার যাতে শিক্ষাটাকে একটা জায়গা নিয়ে যেতে পারে, পরিবেশটাকে ভালো করতে পারে, সেই জন্যই এই মুর্শিদাবাদে আসা। বহরমপুর বিভিন্ন জায়গা আমি যাচ্ছি, দেখছি আগামী দিন আজকের আমরা শুভ সূচনা করছি, 2-4 দিনের মধ্যে কাজ যাতে শুরু হয় সেটার চেষ্টা করব। পরীক্ষাটা হঠাৎ পিছিয়ে গেল, পরীক্ষাটা দেখতে পাচ্ছেন সারা পৃথিবীর টলমল হচ্ছে করোনা ভাইরাস। অন্য জায়গা বলেন, আমেরিকা বলেন, লন্ডন বলেন, ফ্রান্স বলেন, জাপান বলেন, সেখানে পরিবেশও ভালো নেই, সেখানে পরীক্ষা দেয় না, আদৌ হচ্ছে না। ভারতবর্ষের মধ্যে অন্য জায়গাও পরীক্ষা, তো পশ্চিমবাংলার মধ্যে মামাটির সরকার নিজের দায়িত্ব নিয়ে আমাদের এই করোনা ভাইরাসকে রক্ষা করে একদিকে আছে, সেখানে পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে। এখন কম্পিউটারের মধ্যে পরীক্ষা হচ্ছে, মোবাইলের মাধ্যমে পরীক্ষা হচ্ছে, বিভিন্ন সেক্টরে পরীক্ষা হচ্ছে। আমরা তো পশ্চিমবাংলাকে একটা জায়গা নিয়ে আসার চেষ্টা করছি, যাতে পরীক্ষা দিয়ে মানুষ, ছেলেপুলে যাতে মানুষ হতে পারে। সবটা নষ্ট হয়ে যাচ্ছে। করোনা ভাইরাস এমন একটা এসছে, ব্যবসা বলো, বাণিজ্য বলো, শিক্ষা বলো, দীক্ষা, সবটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু দেশের তো ভবিষ্যৎ নষ্ট করতে পারি না, ছেলেদের তো ভবিষ্যৎ নষ্ট করতে পারে না। সেই জন্য আমাদের পরীক্ষা একটু পিছিয়ে দিয়ে যাতে সঠিকভাবে পরীক্ষা দিতে পারে, সেই জন্য চেষ্টা করা হচ্ছে।